26-এ মুসলিম বিধায়কদের ফেলে দেবো, সেই জায়গায় হুমায়ুন কবির বলেছে যে শুভেন্দু অধিকারী 72 ঘন্টার মধ্যে এই বক্তব্য ফেরত যদি না নেয়, আমরা মুসলিম যারা রয়েছি, তার মধ্যে আপনিও আছেন, আমরা গিয়ে শুভেন্দু অধিকারীর ঘরের সামনে। না, আমিও যাবো না তো, আমি ব্যক্তিগত আমি যাবো না। আমি কেন যাব? হুমায়ুন কবির তো আমি কেন যাব? হুমায়ুন কবির সাহেবের কাজ হবে তখন আমি যাব, তখন প্রথম ওনার কাজ হবে আগে মামলাটা করুক শাসককে দিয়ে, পুলিশকে প্রেশার ক্রিয়েট করে ডিজি স্যারকে বলে এসপি বা ডিসি আছে যারা সিপি আছে তাদেরকে দিয়ে মামলা হোক, আগে মামলা করতে বলুন, তারপরে নওশাদ যাবে। অত সহজ নয়, অনেক বোকা বানানো হয়েছে মুসলমানদেরকে নিয়ে। কিছু হলো নারের তরবি আল্লাহ একবার রাস্তায় নেবে হই করো আর কেলানি খেয়ে ঘরে ঢুকো, ও আমি আর হবো না। ওই স্কুলে আমি ভাই আর পড়িনি, অনেক পড়ানো হয়েছে। হ্যাঁ, আমি আমার আইনি কি লড়াই হবে তার জন্য উকিলের সাথে কথা বলছি, একদম এই বক্তব্যকে কিভাবে বন্ধ করা যায় সে আইনি লড়াই আমি প্রস্তুতি নিচ্ছি। কিন্তু হুমায়ুন কবির সাহেব বলছেন যে নওশাদ সহ যে 42-43 জন মুসলিম বিধায়ক রয়েছে সবাই আমার সঙ্গে রয়েছে। আমি অন ক্যামেরা বলছি, তখনই হুমায়ুন কবির সাহেবের সাথ দেব যখন হুমায়ুন কবির সাহেব বলবেন আমার 30% আর 70% কথা বলা ভুল হয়েছে। আমি প্রত্যাহার করে নিচ্ছি যে আমার বলা ভুল হয়েছে। মুর্শিদাবাদে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই দাঁড়াও না, এই কথা বলাটা ওনার ভুল হয়েছে। উনি যখন বলবেন আমি ভুল স্বীকার করে নিচ্ছি, তারপরেই হুমায়ুন কবিরের সাথ দেবো। আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ, হুমায়ুন কবির অতটা খারাপ। একজন হিন্দুকে কাটবে বলছে আর অন্যজন মুসলমানদেরকে চাংতুলা করে বাড়াবে বলছে। আমি হুমায়ুন কবির নামটা মুসলমান বলে আমার দিলে লাগবে, আর শুভেন্দু অধিকারী নামটা হিন্দু বলে আমি দূরে সরিয়ে দেবো, ওটা নয়। তখনই আমি হুমায়ুন কবির সাহেবের সাথ দেবো, যখন হুমায়ুন কবির সাহেব বলবেন আমার ওই কথা বলা ভুল হয়েছে, তারপরেই সাথ দেবো। আর সাথে সাথে এটা বলবো আগে মামলা করুক, তারপরে জ্ঞান দিতে বলবে। দেখতে পাবেন কি করি। আমি একটু অন্য প্রশ্নে যাবো। আমরা দেখলাম যে 10 তারিখে, এই মাসের 10 তারিখে ভাঙড়ের একটি বিজয়গঞ্জ বাজারে সেই জায়গায় ইফতারি মেহফিল ছিল। আপনার চাচা যান তথা মির্জাদা নওয়াজ সিদ্দিকী সাহেব উপস্থিত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে আমার দাদা অর্থাৎ দাদা হুজুর রাজনীতি করতেন। উনি বললেন সম্পূর্ণ মিথ্যা কথা। কথা কে বলেছে? দেখুন আমি বলি, আমার চাচা যান নাই, এক চাচা যান নাই, 2 চাচা যান, 3 ভাই যান, ফুরফুরা শিবে 5 জন পীর সাহেব পীরজাদা ছিল। এক নম্বর কথা ওখানে। দ্বিতীয় কথা হচ্ছে আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি 1939 সালে 38 কি 39 সালে, সালটা মনে পড়ছে না, তিনি তার পক্ষ থেকে 44টি প্রার্থী দাঁড় করিয়েছিলেন। এটা আমি যদি ভুল বলি, আমি অবিভক্ত বাংলা, তখন অবিভক্ত বাংলার এতে হোসেন শহীদ সোহরাবর্দী তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি যদি ভুল বলি, দাদা হুজুরের বাকি বংশধর যারা আছেন তারা আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেন, বা আমাকে যদি কেউ বলে ডেটা দেখাতে হবে মিডিয়ার মাধ্যমে, এর পরের বক্তব্য আসবেন, আমি ডেটা দেখিয়ে দেবো। আমরা এও দেখলাম যে সেই জায়গা থেকে আমরা প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের উন্নয়ন করতে পারছেন না এই অভিযোগ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করেছেন। বলছেন এটা ছেলে মানুষই, বাচ্চা রাজনীতি বুঝে না, তো বাচ্চা মুখ। তা আমার চাচা যান রাজনীতির ভালো বুঝে তো ভালো কথা, আমাকে একটু শিখিয়ে দিতে বলো না। আমার চাচা যান হয়তো শিখিয়ে দিতে বলো তোমরা। আপনি বললে ভালো। আমাদের দেখা হয় না তো, আমি সকালে বার হয়ে রাতে ঢুকি। একদিন না দেখাই করলেন, দেখা করে জিজ্ঞাসা করবো যদি সুযোগ পাই যে চাচা যান রাজনীতিটা কেমন করে করতে হবে। এবং উনি বলছেন যে ভাঙড়ের মানুষ খুব সাদাসিধে ভোলাভালা, এনাদের ভালো অভিভাবক দরকার। তো আমি বললাম আপনার ভাইপোকে কি অভিভাবক ভাবছেন না? তো বলছে না, শওকত সাহেব ঠিক আছে, এখন শওকত সাহেব আছে, ঠান্ডা আছে। ব্যাপারটা হচ্ছে ঘর কা মুরগি ডাল কা বারাবার। চাচা আমাকে আরো শক্তিশালী দেখতে চাইছে, চাচা আমার আরো বেশি চাইছে। চাচা যদি বলে আমার ভাইপো উপযুক্ত হয়ে গেছে, তাহলে তো ভাইপোর পাখনা গুছিয়ে যাবে, হাওয়াতে উঠবে তো। তাহলে আর যেভাবে লড়াইটা করে যাচ্ছি, একা দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল, তার বাইরে রুজি রুটিন নিয়ে কথা বলছি, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলছি, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলছি। চাচা যান চাইছো তো ভাইপো আরো বড় হোক, ওই জন্য এখন আমাকে উপযুক্ত মনে করছে না, ওই জন্য বলেছে। আর তবে চাচা জানের ডিসাইডটা ভুল হয়েছে, চয়েসটা ভুল হয়ে গেছে। আমি বলবো যাকে মমতা ব্যানার্জি বলছে নটোরিয়াস তুই বোমবাদিস, সার্টিফিকেট দিয়েছে একজন বোমবাদিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে অভিভাবক হিসাবে চাচা জানের চয়েসটা একটু ভুল হয়ে গেছে। উনি বলতে পারতেন মমতা ব্যানার্জি সরাসরি এখানকার দায়িত্ব নিই। 26-এ ইঙ্গিত করলেন যে আপনি 26-এ থাকবেন না, আপনি রাজ্যের দলটাই থাকবেন।
সময় কথা বলবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। 26-এ আপনি কতটা কনফিডেন্ট জেতার জন্য? একটা শুধু নয়, একাধিক সিট নিয়ে বিধানসভার মধ্যে আসছে। 2021 সালে আমরা দল তৈরি করেছিলাম, 1 মাসও সময় পাইনি, ভোটে নেমে যেতে হয়েছিল। মানুষকে ভুল বুঝিয়েছিল বিজেপির লাভ হয়ে যাবে এরকম করে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অলিতে গলিতে বাংলার আওয়াজ উঠছে। নওশাদ সিদ্দিকীর মতো 10টা যদি পাঠাতাম না, অনেক লাভ হতো। এই 5 বছর 4 বছর টাইম পাচ্ছি, মানুষকে রাজনীতিটা কেন দরকার, রাজনীতি করার কেন এগিয়ে এসেছি মানুষ বুঝে গিয়েছে। আপনার ভাই সম্ভবত ছোটবেলা। কাশেম বাবু হয়ে গেছে। কাশেম বাবু তিনি তো বলছেন যে আমি লোকসভা কিংবা বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি আছি। তাহলে আপনার একটা দল রয়েছে, তাহলে আপনার ভাইকে কেন না? না, আমি এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। মিডিয়া সোশ্যাল আচ্ছা, আমি তাহলে পার্সোনালি জিজ্ঞাসা করব, যদি ভাইজান প্রস্তুত থাকেন ওয়েলকাম। আমরা তো চাই এরকম আসুক, এগিয়ে আসুক আরো। এবং ওই 10 তারিখে যে ইফতারি মেহফিল ছিল, সেই ইফতারি মেহফিলে যারা ইফতারি মেহফিলে আসছিলেন চকমরিচায় আইএসএফের কিছু কর্মী সমর্থক সেই ইফতারি মেহফিলের লোকদেরকে মারধর করেছে, এমন অভিযোগ করছে। অভিযোগ তো অনেক কিছু, অভিযোগ তো আমার নামে 13খানা আছে। আমি হ্যাঁ, তা জামিন করাচ্ছি আমরা। মিথ্যা, আমাদের তো 10,000 মানুষের উপরে কেস দিয়েছে আমি মিথ্যা মামলা। কত এরকম মারবে? ওখানে দুটো গোষ্ঠী আছে, আপনারা ভালো করে জানেন তো। হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে আর আইএসএফের ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এইটাই তো হচ্ছে। এর জবাব সময়ের সাথে সাথে দেবো। আর গণতান্ত্রিক পক্ষে আজকেই আমার ছেলেরা গিয়েছে ডিস্ট্রিক্ট অফিসে, ডিএম অফিসে গিয়েছে। আজকে জানতে পারবো কত লাভ হয়েছে লস হয়েছে। আমি বলেছিলাম 1 সপ্তাহ অপেক্ষা করবেন। যদি না আমার যে হক যদি না পাই, আমি এর পরবর্তী স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়া কী হবে সেটা জানাবো। 1 সপ্তাহ অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী কি বলেছে দেখা করে? উনি বলেছেন যে গাইডলাইন মেনে হবে, আর আমিও বলেছি আমিও চাই গাইডলাইন মেনে হবে। নওশাদ সাহেব, এই বিধানসভার সামনে আজ থেকে 10 থেকে 15 বছর মানে 1.5 দশক আগে আমরা শুনতাম রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা এই নিয়ে আলোচনা হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই গেটে এলেই হিন্দু মুসলমান এটাকে কেমনভাবে দেখছেন? আমি 15 বছর আগে আমার রাজনীতির জ্ঞান ছিল না। আমি যেই থেকে এসেছি, আমি ওই আপনি যেটা বললেন মানুষের স্বাভাবিক যে অধিকার তার নিয়ে কথা বলি। সে হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমান যে কেউ হতে পারে, তার নিয়ে কথা বলি। হ্যাঁ, এই কদিন দেখছি শাসক আর বিরোধী মিলে হিন্দু মুসলমানের রাজনীতি করছে। এটা লক্ষ্য কি 2026 হিন্দু মুসলমানের রাজনীতি করতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দুদের কথা বলবে, হুমায়ুন কবির মুসলমানদের কথা বলবে। এই তো দুটো হিন্দু মুসলমানের ভোটটা বিজেপি তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে হবে, এই চক্রান্ত চলছে। আমরা হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারীর যে চ্যাংদোলা করে 26-এ মুসলিম বিধায়কদের ফেলে দেবো, সেই জায়গায় হুমায়ুন কবির বলেছে যে শুভেন্দু অধিকারী 72 ঘন্টার মধ্যে এই বক্তব্য ফেরত যদি না নেয়, আমরা মুসলিম যারা রয়েছি তার মধ্যে আপনিও আছেন, আমরা গিয়ে শুভেন্দু অধিকারীর ঘরের সামনে। না, আমিও যাবো না তো, আমি ব্যক্তিগত আমি যাবো না। আমি কেন যাব? হুমায়ুন কবির তো আমি কেন যাব? হুমায়ুন কবির সাহেবের কাজ হবে তখন আমি যাব, তখন প্রথম ওনার কাজ হবে আগে মামলাটা করুক শাসককে দিয়ে। পুলিশকে প্রেশার ক্রিয়েট করে ডিজি স্যারকে বলে, এসপি বা ডিসি আছে যারা সিপি আছে তাদেরকে দিয়ে মামলা হোক। আগে মামলা করতে বলুন, তারপরে নওশাদ যাবে।